আচ্ছা, তোমরা কি কেউ আমাকে বলতে পারবে নাতি জিনিসটা কি? মানে নাতি মানে কি? মানে নাতিটা কি? এটা খায়, হাতে মাকে, মাথায় মাকে, মানে কোনো পারফিউম? নাতি কোনো কি ব্র্যান্ডের নাম, পারফিউম? না মানে নাতিটা কি সেটা তো আমি বুঝতে পারলাম না, তাই না? দেখো, আমার যতদূর আমার মানে ছোট থেকে যে জ্ঞান হয়েছে তা থেকে আমি জানি নাতি মানে হচ্ছে খুব আদরের, স্নেহের, ভালোবাসার। কথাতেই আছে আসলের থেকে সুদের দাম বেশি। এবং নাতি মানে আমি যেটা বুঝি, ঠাকুমা দাদুর কাছে নাতি নাতনি হচ্ছে বিশাল বড় একটা আদরের জিনিস। এবং দিদা দাদুর কাছেও আমি যেটা জানি নাতি নাতনি এরা হচ্ছে মানে বিশাল বড় একটা জায়গা। যেমন ঠিক একটা নাতি বা নাতনির কাছে ঠাম্মা দাদু বা দিদা দাদু মানে বিশাল কিছু, মানে মা বাবার থেকেও যদি বেশি কিছু হয়ে থাকে ঠাকুমা দাদু দিদা দাদু। আবার ঠাকুমা দাদু বা দিদা দাদুদের কাছেও কিন্তু মেয়ে জামাই এলো কি না এলো, নাতি নাতনির কিন্তু গরমের ছুটিতে আসা চাই। সারাটা দিনে মেয়ে একবার ফোনে কথা বললো কি বললো না তার কিছু এসে যায় না, কিন্তু নাতি নাতনির সাথে কিন্তু সারাদিনে একটাবার কথা চাই। মেয়ের শরীর খারাপ হলে যতটা না কষ্ট পাওয়া যায়, নাতি নাতনির শরীর অসুস্থ হলে তার থেকে 10 ডবল কিন্তু শরীর খারাপ হওয়া যায়, তাই তো মানে হয়ে যায়। কখনো কখনো তো আমি এটাও দেখেছি যে মেয়ের শরীর অসুস্থতায় বলে ডক্টরের কাছে যা, এই ওই খোঁজ নিচ্ছে, কিন্তু নাতি নাতনির শরীর যায় অসুস্থ হয়, বাবা এবলা যদি শোনে বিকেলবেলার মধ্যেই দেখি বাড়িতে চলে আসে। মানে এরকম আমি জানি, তোমরা কি কিছু জানো? মানে যার ভিডিওর টাইটেলে আজকে নাতিকে নিয়ে, যে নাতিকে দেখতে কৃষ্ণনগর চললাম বা যাচ্ছি এরকম একটা টাইটেল দিয়েছে, তার ভিডিওতে নাতি বলে কোনো জিনিস কি আমরা এই 3 বছর ধরে শুনেছি? না, আমরা শুনিনি, তাই না? তার আগে আমরা দেখেছিলাম নাতিকে নিয়ে ইনস্টাগ্রামে রিলস দেওয়া, তারপর তোমার এফবিতে পোস্ট দেওয়া, সুন্দর সুন্দর গান শেয়ার করা। কিন্তু যবে থেকে মেয়ে ওই কৃষ্ণনগর থেকে চলে এলো, মানে বাতকুল্লা থেকে, তবে থেকে কিন্তু নাতির কোনো রকম কোনো নাম, কোনো রকম কোনো কিছুই আমরা শুনতে পাই না। মানে এ যে এই মুহূর্তে নিজেকে দিদা প্রমাণিত করতে চাইছে, সেটা কিসের জন্য? ভিউজ গেইন করবার জন্য। দেখো, এক ঢিলে 2 পাখি মারবে। এই নাতি কিন্তু ওই বাতকুল্লার নাতি নয়। যেই নাতি হচ্ছে টিনুর ভিডিওতে ভিডিও কলে কথা বলতে দেখা গিয়েছে, যাকে দেখতে যাওয়ার জন্য কয়েকদিন আগে থেকে বারবার বলছিল কি নাতিকে দেখতে যাব, তখন গিয়ে ওই মৌসুম্বিকে নিয়ে আসবো। আসলে মৌসুম্বির তো পিরিয়ডস হয়েছে, শরীরটা খারাপ। তারপরে কি হলো? লক্ষ্মীর ভাণ্ডার। তারপরে কি হলো? অন্নপূর্ণা ভাণ্ডার। তারপর কি হলো? অন্নপূর্ণা ভাণ্ডার করেই তবে আসবে। মানে একটা মানুষ একটা সত্যকে লুকাতে গিয়ে হাজারো একটা মিথ্যা কথা বলে গিয়েছে। আমার না এত হাসি পাচ্ছে আজকের ভিডিওটা দেখে, যে মানুষটা কখনো নাতি কি জিনিস, নাতির কতটা কষ্ট, নাতির সুখ, নাতির দুঃখ কিছুই বুঝলো না, সেই মানুষটা আজকে নাতিকে দেখতে কৃষ্ণনগর যাবে সেই নিয়ে টাইটেল দিয়ে দিল। আর ভিউজ দেখেছো তোমরা? হ্যাঁ, ভিউজ তো হবেই। কখনো বা বৌমার বদনাম, কখনো বা তোমার বাচ্চার বাবার বদনাম, কখনো বা নাতিকে টাইটেল থাম্বনেলে দিলে ভিউজ তো হবেই। আর যেই পরিবারটা ভিউজের কাঙাল, এদিকে ননদ দিচ্ছে কি বৌদিকে পিঞ্চ মেরে টাইটেল থাম্বনেল, আর এদিকে শাশুড়ি মা কি করছে, তার নাতি বলতে অন্য নাতিকে বুঝিয়ে, মানে কোন নাতিকে ইঙ্গিত করে ভিউজটা ইনকাম করার চেষ্টা করছে। আশা করছি বুঝতে পারছো। মানে কি জানো তো, ওই জন্যই বারবার না কর্মফল কথাটা বেরিয়ে যায়। যে বা যারা প্রতি মুহূর্তে বলতো বা এখনো পর্যন্ত বলছে যে বেচু বেচু বেচু, এদেরকে বিক্রি না করলে নাকি টাকা ইনকাম করে না, তো তাদের মুখে মানে কি যে বাড়ি দিচ্ছে এই অমাবস্যার টিনু। কারণ দুজনেই বসে গেছে নানান লোককে বিক্রি করে করে টাকা ইনকাম করতে। মানে এদের অবস্থা ঠিক কতটা দুরবস্থা তোমরা বুঝতে পারছো। যাই হোক, ভিডিও শুরু হলো তার আগে আর একটা কথা বলি, এটা বলবো করে আমি ভুলে গিয়েছিলাম। মানে আমার কমেন্ট সেকশনে একজন কমেন্টস করেছিল যে দেখেছো চকচকে মাসির জীবনেতে কত চকচক করা ঘটনা ঘটে যাচ্ছে। হ্যাঁ, সত্যিই তাই। ওনার সমস্ত কিছুই চকচক করে, রান্নাঘর চকচক করে পরিষ্কার করে ফেলে। আজকে আবার শুনলাম কত সুন্দরভাবে দেখো চাটা ফুটছে। মানে চাটা যে ফোটে তার আবার সুন্দর, তার আবার অসুন্দর। চা তো ওইভাবেই ফোটে। আমরা গ্যাসে বসাই, ইন্ডাকশানে বসাই, উনুনে বসাই, যেখানেই আমরা বসাই না কেন, চাটা তো ঠিক ওইভাবেই ফোটে। এবং কালারটা দুধ চা হলে ওই রকম কালার হয়, আর লিকার চা হলে তোমার চা পাতা দিয়ে গ্যাস হোক, উনান হোক বা তোমার যেটাই হোক না কেন বন্ধ করে দিতে হয়, নচেত চায়ের কালারটা কালো হয়ে যায়। তো চা তো ভাই ওইভাবেই ফোটে। চা আবার সুন্দর করে
করে ফুটছে, এটাকে ব্যাখ্যা যে করলো, আমি ভাবলাম চা আবার কি করে ফোটে। মানে আমি ভাবছি যে আমি যখন চা করি চাটা কি মাছের মতো লাফায়, টবং টবং করে লাফায়, যার জন্য বলছে চাটা খুব সুন্দরভাবে ফুটছে। হ্যাঁ, ভিডিওতে কিছু বলতে হবে, কন্টেন্টকে বাড়াতে হবে, তার জন্য আকাশ বাতাস পাতাল সব তো চকচক হয়ে গেল। বসন্তকালের কোকিলের ডাক নাকি কোকিলের গলায় নয় অন্য কারোর গলায় শুনতে পাচ্ছিল, সেটাও আমাদেরকে শোনানো হয়ে গেল। এমনকি ফুল দেখো কত সুন্দর ফুটেছে, মনে আছে তোমাদের? কি আই লাভ কি একটা সুরাট না কি বলেছিল, এরকম কিছু একটা কথা বলেছিল, মানে বলতে হবে কিন্তু এরা বলে দেয়। তারপর কি লিখেছে, আর ভালো লাগছে না, নাতিকে দেখতে হবে। কেন ভালো লাগছে না? কারণ দেখো, এটাও নাতি, অবশ্যই রক্ত সম্পর্ক, কিন্তু এর থেকেও তো আপন কোন নাতি, ছোট্ট কৃষু। তাকে ছেড়ে তার মেয়ে যতদিন হলো এসেছে ওর থেকে তোমরা একবারও দেখেছো? না তো মেয়ের মুখে নাম, না তো দিদার মুখে নাম, না তো দাদুর মুখে, আর না তো মামার মুখে। আমি মামির কথা বাদই দিচ্ছি, কারণ মামি সেইভাবে কিন্তু বাড়ির বাচ্চাটাকে দেখেইনি, সেইভাবে কি কাছ থেকে কখনোই পায়নি। কারণ টিনু চলে আসার পর কিন্তু ওর দাদার বিয়ে হয়, তাই আমি এখানে বৌদির কথাটা বাদই দিচ্ছি। কিন্তু এই যে আজকে বলছে নাতিকে দেখতে কৃষ্ণনগর যাব, আর ভালো লাগছে না, এই জীবনটাই তো মা এবং মেয়ে দুজনেই চেয়েছিল, তাই না? মনে আছে নয়ডায় থাকাকালীন বলেছিল এই পিরিয়ডস হয়েছে তো তাই মুড সুইং করছে, রাত্রির 1:30 2 ব্লিঙ্কিট থেকে না কি থেকে তোমার আইসক্রিম থেকে আরম্ভ করে আইসক্রিম নুডলস আরও অনেক কিছু কিন্তু সব কিনেছিল, খেয়েছিল, আমরা দেখেছিলাম। তার পরবর্তীতে এতগুলো দিন তো ও বাড়িতে আসে, তোমরা মানে বাড়িতে আছে, ওর নিশ্চয়ই প্রতি মাসেই এই জিনিসটা হচ্ছে। তোমরা কি দেখেছো ওকে এই রকম ব্যবহার করতে? না, ওর ওই সময় কিন্তু মুড সুইংটা হয়েছিল, আর কিন্তু কোনো সময় মুড সুইং হয় না। ঠিক তেমনই মানুষকে যখন যেটা বুঝিয়ে যায়, কিছু ভিউয়ার্স এবং কিছু মানে ক্রিয়েটার আছে, তারা ওর যে মানে বোঝানো কথা তাতেই কি সুন্দর বোঝে গিয়ে ওদেরকে সাপোর্ট করে। আজকে একজন বলছে তুমি খুব ট্যালেন্টেড একজন মেয়ে, তোমার মধ্যে অনেক ট্যালেন্ট আছে। কি না, টিনু একটা শর্ট ভিডিও দিয়েছে যেটাতে নেল আর্টের কিছু কাজ ও কিন্তু দেখিয়েছে। দেখো, ও নেল আর্টটা কিন্তু প্রথম থেকেই ভালোবাসে, আমরা দেখেছি ও সবসময় সুন্দর সুন্দর রঙের নেল পলিশ পরতে পছন্দ করে, বা আমরা এর আগেও দেখেছিলাম যত সম্ভব ফ্লিপকার্ট না বা কোথা থেকে হয়তো ফলস নখ কিনে কিন্তু ও পড়েছিল এবং নিজেও কিন্তু নেল আর্ট করিয়েছিল। কিন্তু তার মানে এটা নয় যে তোমরা যারা বলছো ওর মধ্যে ট্যালেন্ট আছে, কিসের ট্যালেন্ট? ভিডিও 9 মিনিটের ভিডিও, সারা ওয়াইটি ঘুরে এরকম একটা ব্লগারকে দেখাও তো যে 2 দিন যাবত ধরে 9 মিনিটের একটা ভিডিও দেয়, এবং সেই ভিডিওর মধ্যে কি আছে? এই আমি এখন চা খেলাম, সারাদিনে 2 বার চায়ের গল্প, দুপুরে একবার রান্নার গল্প, আর হচ্ছে ওই পুক্কু এলো বড়া ভাজছে, পুক্কু এলে আলু পরোটা করছে, পুক্কু এলো মাংস হচ্ছে, পুক্কু এই পুক্কু তাই, মানে সংসার মানেই হচ্ছে পুক্কু, পুক্কুর বাবা, টিনু, টিনুর মা, 4 জনে। মানুষ ভিডিও সুন্দর করার জন্য কত কিছু করে, সুন্দরভাবে আজকে একটু ঘরটা পরিষ্কার করলাম, বা সুন্দরভাবে একটু আজকে জামা কাপড় গোছানো দেখালাম, অনেক বিষয় এমন থাকে যেগুলো কিন্তু কন্টেন্টের মধ্যে মন করলেই দেওয়া যায়। চলো আজকে একটা গাছ বসাই, বা সুন্দর করে গাছের চারিপাশটা একটুখানি সুন্দর কিছু করি, এরকম অনেক কিছু থাকে। আমি তো অন্তত বলবো এই সব ক্ষেত্রে এপি ব্লগসের প্রিয়া কিন্তু সত্যিই ট্যালেন্টেড। ও কীভাবে ব্লগিংটাকে সুন্দর করা যায় প্রতিটা মুহূর্তে কিন্তু চেষ্টা করে, কিন্তু না, সেই হাতে ক্যামেরা নিয়ে ভিডিও শুরু আর সেই হাতে ক্যামেরা নিয়ে কিন্তু ভিডিও শেষ। এর মধ্যে আবার নাকি ট্যালেন্ট আছে, এর মধ্যে ট্যালেন্ট। আজকে যদি ওর এই ফোকলা কাণ্ড বা আদার্স যেই সমস্ত কাণ্ডগুলো না ঘটাতো, ও আজকে এই জায়গায় আসতে পারতো কি? যদি সত্যি এতটা ইজি হতো যে ওর মধ্যে অনেক ট্যালেন্ট আছে, তাহলে ওর মা এখনো পর্যন্ত মানে আজকের দিনে দাঁড়িয়েও এখনো পর্যন্ত কেন এত কম সাবস্ক্রাইবার? অত ভালো অত ট্যালেন্টেড মেয়ের মা যেহেতু অমাবস্যা মানে মায়ের গর্ভ থেকে টিনু বেরিয়েছে, সেক্ষেত্রে মাও তো নিশ্চয়ই মাল্টি ট্যালেন্টেড। মেয়ে যদি ট্যালেন্টেড হয়, মা নিশ্চয়ই মাল্টি ট্যালেন্টেড, তাহলে মায়ের তো আরও অনেক অনেক ভিউজ হয়ে যাওয়ার কথা, তাই না? না, মায়ের তো সকালে উঠে একটাই কাজ, এই যে গাছ আকাশ বাতাস পাতাল, তারপরেই কি মেজো কাকিমার মেয়ে জামাই শুয়েছিল, সেই মেজো জামাইয়ের জন্য লেপ কাঁথা, যা লেপ নয় কাঁথা টাথা রোদে দিয়েছে সেগুলো তোলা, তারপর সুন্দরভাবে ছাদটাকে পরিষ্কার করা, তারপর তার প্রচণ্ড প্রচণ্ড মাথায় চুল কাটছে, কারণ কি পাকা চুল হয়ে গিয়েছে। তো এত মাথার মধ্যে কুটবুদ্ধি রাখলে মাথা এমনিতেই চুলকাবে, পাকা চুল টাকা চুল সব তো আছেই সাইডে, কিন্তু এত কুটবুদ্ধি নিয়ে থাকলে ও যতই ঠান্ডা তেল মাখো না কেন কিচ্ছু হবে না।
তো ওই পাকা চুলের জন্য চুলে কালার করতে হবে, তারপর টিনু আসবে, 2 কাপ চা খাবে, তারপর ট্যাঙ্কে জল ভর্তি করবে, ব্যাস ভিডিও এন্ড হয়ে যাবে। তার মাঝখানে কি যে একার জন্য কি আর রান্না করব, তাই ওই পান্তা ভাত আছে খেয়ে নেবো। এই তো হচ্ছে ব্লগ, মানে ব্লগের কি অবস্থা। আর এদের কিছু মানুষ বলে এরা নাকি ট্যালেন্টেড। কিসের এদের মধ্যে ট্যালেন্ট? 2 দিন 3 দিন ক্লাস গেছে, তার মধ্যেও যেটা করেছে মানে খুব ভালো, কিন্তু অতটাও ভালো নয় যে বলতে হবে যে এত ট্যালেন্টেড। পুরোপুরি কমপ্লিট হয়ে যাওয়ার পর ও এটাকে কতটা কাজে লাগাতে পারছে সেটাকে দেখে কিন্তু বিচার করতে হবে যে ও সত্যিই ট্যালেন্টেড। কারণ আমরা জানি টিনুর মধ্যে কিন্তু এই যে ধরো পাঞ্জাবিতে ডিজাইন, তাই তো, তারপর আমরা কি দেখেছি এরকম আরও অনেক ছোটোখাটো এই যে জুয়েলারি বিজনেস ও যে শুরু করে, ও কতদিন টানতে পারে। টিনু এই যে নেল আর্টটা শুরু করেছে, হয়তো কমপ্লিটও করবে, কিন্তু কাজের জন্য কিন্তু যেতে হবে। ওই বেলা 1টা-1:30 অবধি শুয়ে থাকলে হবে না, রাত্রির 3টের সময় ঘুমাতে গিয়ে বেলা 12টার সময় উঠবো, ওই সমস্ত করলে কিন্তু হবে না। ও পারবে তো এই জিনিসগুলো ত্যাগ করতে? যে মেয়ে কিনা নিজের জীবনের সুখ শান্তির জন্য নিজের জন্ম দেওয়া সন্তানকে ভুলে যায়, সেই মেয়ে ইনকামের জন্য ওই রাত্রির 2টো অবধি না জেগে মানে 10টার মধ্যে শুয়ে পড়ে সকাল 6টায় উঠে কাজে যাবে, এটা তোমরা মেনে নিতে পারছো এত ইজিলি? সত্যিই ভাবতে অবাক লাগে। যাই হোক, তারপর দেখলাম খাওয়া দাওয়া হলো, মানে দুপুরবেলা বললো পান্তা খাবো। আজকে কিন্তু বৌমাকে নিয়ে কোনো রকম কোনো কিছু পিঞ্চ মারা কোনো কিছু নয়, মানে কোটা কমপ্লিট হচ্ছে। একদিন মেয়ে বলবে, একদিন মা বলবে, একদিন মা বলবে, একদিন মেয়ে বলবে। তবে আজকের টাইটেলটা দেখে যেটা মনে হলো, আর লাইফা কিন্তু পোস্ট দেওয়া মোটামুটি বন্ধ করেছে। মানে আমি এই ভিডিওটা করার আগে পর্যন্ত দেখলাম কোনো পোস্ট নেই। আবার অনেক সময় কি হয় জানেন তো, লাইফা বেশিরভাগ পোস্ট দেয় রাত্রির ওই 10টা-11টার দিকে কিন্তু পোস্টগুলো দেয়। এখন যেহেতু বাইরে আছে, কাজে আছে, সেই কারণে হয়তো দিতে পারেনি। আবার কোথাও যেন না মনে হচ্ছে যে তাহলে কি সামনে তো জামাই ষষ্ঠী, শনিবার দিন জামাই ষষ্ঠী, এবং অমাবস্যা লিখেছে কৃষ্ণনগর যাব নাতিকে দেখতে, আর ভালো লাগছে না। তাহলে কি বৌমাকে আনতে যাচ্ছে, মানে গুড নিউজ, বৌমাকে আনতে চলেছে, নাকি সমস্যাটা আরও বিগড়াতে চলেছে? কোনটা? আমার যতদূর মনে হচ্ছে যে হয়তো যাবে জামাই ষষ্ঠীতে, এই লাইফা হবে সব কিছু, কিন্তু এক্ষেত্রে আমার যে জিনিসটা মনে হচ্ছে যে মৌসুমি কিন্তু এত সহজে সমস্ত কিছু মেনে নেবে না। দেখো, ফিরে তো আসতেই হবে, কারণ সংসার ভেঙে দেওয়া বললেই কিন্তু সংসার ভেঙে দেওয়া নয়। টিনুর মতো মেয়ে খুব কম আছে যারা সুখে ভাত খেতে ভূতে কিলোয়, তো টিনুর সেই অবস্থা হয়েছে। টিনুর মতো এরকমটা না করাই উচিত। তবে এক্ষেত্রে একটা জিনিস কিন্তু সত্যিই বলতে অবাক হলাম, আজকে টিনু তো যা করার করেইছে, কিন্তু টিনু এই চুলবুল বৌদিকে বিশ্বাস করে কিছু কথা বলেছিল, আর চুলবুল বৌদি কি করলো, সেই বিশ্বাসের একদম ধাজিয়া উড়িয়ে কি করলো, সেই মৌসুম্বি বৌদিকে গিয়ে ভোট দিতে গিয়ে কথাগুলো বলে দিল। তার মানে এখানে আমরা কি বুঝতে পারলাম যে টিনুকে কোনো মানুষই কিন্তু মন থেকে ভালোবাসে না। আজকে টিনুর মা বলছে ছেলে মেয়ের জন্যই আমার বাঁচা, যতদিন আমি আছি আমার ছেলে মেয়ের জন্যই আমার বাঁচা, কারণ কি ওদেরকে আমি একা হাতে মানুষ করেছি। দেখো, এই জায়গাটা আমার বিশাল বড় অবজেকশন, কারণ অমাবস্যা টিনুকে এবং টিনুর দাদাকে মানুষ করেছে। আমি পড়াশোনার কথা বাদ দিচ্ছি, কিছু তো খাইয়েছে, খেয়ে তো মানে হাওয়া খেয়ে আর জল খেয়ে তো বড় হয়নি, খাবার দাবার খেয়েছে। তো অমাবস্যা কি চাকরি করতো? আমি যতদূর শুনেছিলাম অমাবস্যাও জীবনে একটা ঘটনা ঘটিয়েছিল, চলে গিয়েছিল, যদিও বা সেগুলো আমরা আমাদের আরস ভাইয়ের ভিডিও থেকে জানতে পেরেছিলাম। চলে গিয়েছিল, কতদিন পর আবার ফিরিয়ে নিয়েছিল, আবার নাকি কার সাথে চলে গিয়েছিল। যাই হোক, সেগুলো কোনো কিছুর প্রমাণ নেই, শোনা কথা, তাই অত গুরুত্ব দিয়ে বলি না। কিন্তু কোনো কাজ তো করতো না, তাহলে ভক্তি ইনকাম করে আনতো, সেই টাকা দিয়ে রান্না বান্না করে খাওয়াতো। আর এটা তো প্রতিটা সংসারের প্রতিটা মহিলাদের কর্তব্য যে স্বামীরা রোজগার করে আনলে স্ত্রীদেরকে সেই রোজগার থেকে রান্না বান্না সমস্ত কিছু করে সন্তানদেরকে মানুষ করা। তো অমাবস্যা এমন কি করেছে যার জন্য বলছে যে একা হাতে 30 বছর ধরে সন্তানদের মানুষ করছে? তাহলে যদি সে একা হাতেই সন্তানদের মানুষ করে থাকে, তাহলে কেন এখন বলছে যে আমার ছেলে মেয়ের পাশে কেউ নেই, আমাকেই থাকতে হবে? মানেটা কি? প্রথম থেকেই তো তার মানে কেউ ছিল না, তাহলে আবার এখন নতুন করে কেউ থাকা আর না থাকাতে কিছু কি এসে যায়? বিষয়টা সেটা নয় বন্ধুরা। বিষয়টা নিজেদেরকে ভালো প্রমাণিত করতে গিয়ে মেয়ে যেমন তার হাজবেন্ডকে ছোট করেছে, মাও তেমনি তার বাবাকে ছোট করছে, এবং শাশুড়ি এবং ননদ তাদের বাড়ির বৌমাকে ছোট করতে ব্যস্ত। তবে হয়তো লাইফা প্রচণ্ড তো মানে পাগল টাইপের, তোমরা জানো বউ ছাড়া পুরোপুরি পাগলে গেছে, বলেছে আমার সাথে কেউ কথা বলবে গো, কান্নার স্টিকার দিয়ে। মানে কতটা মানে এদের ব্রেনের মধ্যে কি আছে কে জানে, কতটা মানে অন্যরকম চিন্তা ভাবনা হলে সোশ্যাল মিডিয়া এরকম পোস্ট করতে পারে।
সেই জায়গায় হয়তো মৌসুম্বিকে একটুখানি হয়তো ফ্যামিলি থেকে মানিয়েছে, বা এই জামাই ষষ্ঠী সামনে আসছে, একটা দারুণ বিষয়, জামাই ষষ্ঠীতে যাবে, দেখো মিল হয়ে যাক, এটা আমরা প্রত্যেকেই চাই। তবে হ্যাঁ, এটা বলবো যে নিজে সংসার করতে পারিসনি, নিজের সংসারটা কখনো জোড়া লাগাবার চেষ্টাও করিসনি, তার মানে এটা নয় যে দাদা এবং বৌদির সংসারটা ভাঙবে। দাদা আজকে মেনে নিয়েছে, কালকে মেনে নেবে, পরশু কিন্তু মেনে নেবে না। বিশেষত যখন নিজেদের মধ্যে একটা ছোট্ট ফুটফুটে সন্তান চলে আসবে না, তোর মতো কঠোর মনের মা তো খুব কম দেখেছি। কিন্তু মৌসুম্বি এবং লাইফা নিশ্চয়ই তাদের সন্তানকে খুব ভালোবাসবে। তো তখন আবার সেই বিষয়টাকে নিয়ে হিংসা করিস না, কারণ হিংসা একবার দুবার ঠিক আছে, বারবার যদি করিস না তাহলে কিন্তু দাদাও বুঝিয়ে দেবে, ঠিক যেমন প্রথমবার মেরে বাড়ি থেকে বের করে দিয়েছিল, কোন দিন না আবার সেই কাজটাও করে দেয়। কারণ কথাতেই আছে যে সব ভালো কিন্তু সবে শেয়ার করা যায়, স্বামী সন্তানের সুখ এবং স্বামী সন্তানের যে একটা ভালোবাসা সেটা কিন্তু কারোর সাথে শেয়ার করা যায় না। তাই তুই সেটাতে যদি কাঁটা হতে চাস, অবশ্যই কিন্তু দাদা সেই কাঁটাটাকে তুলে অন্য জায়গায় ফেলে দেওয়ার জন্য একটিবারও কিন্তু ভাববে না। তো আমার যতদূর মনে হচ্ছে, যেহেতু কৃষ্ণনগরের কথা উল্লেখই করেছে, হয়তো মানে বুঝিয়ে সুজিয়ে বউকে আনতে পারে। হ্যাঁ, আসবে যে এটা ড্যাম শিওর নয়, হয়তো বোঝাতে পারে। তবে আমি ভাবলাম যে এরা কতটা মানে খারাপ মাইন্ডের মানুষ যে নাতিকে নিয়ে টাইটেল থাম্বনেল দিয়ে দিল। কারণ কি, কৃষ্ণনগরে ছোট্ট কৃষু আছে, মানুষ হুড়মুড়িয়ে যাবে, তার মানে কি ছোট্ট কৃষুকে দেখতে যাচ্ছে? মানে ভিউজ আর্ন করবার জন্য একটা ছোট্ট দুধের শিশু তাকেও কিন্তু এরা ছাড়ছে না, তাই না? মানে এবার চলে আসি অন্য একটা বিষয়ে, সেটা হচ্ছে আমার একজন ভিউয়ার আমাকে কমেন্ট করেছে, এটা আমি অনেকদিন আগেই দেখেছি, যে এফবিতে টিনুর যে শাড়ি পরা ছবিটা, সেটা কি করে কোথা থেকে এলো বা কবে এলো, কোথায় কি ঘুরতে গিয়েছে। প্রথম কথা হচ্ছে, যখন টিনু এফবিতে ওই ছবিটা তার প্রোফাইল পিকচার করেছিল তখনই আমি দেখেছিলাম। তখন আমার মনের মধ্যে প্রশ্ন উঠেছিল যে হয়তো পরবর্তীতে ভিডিও দেবে, কারণ ওর হাতে মেহেন্দি করা আছে এবং সুন্দর একটা শাড়ি পরে ও কিন্তু ওই প্রোফাইল পিকচারটা দিয়েছে। দেখো, সচরাচর আমরা ওর যে ভিডিওগুলো দেখি, প্রতিনিয়তই তো আমরা ওর ভিডিওগুলো দেখি, সেখান থেকে আমরা কিন্তু ওর প্রোফাইল পিকচার বলো, শর্ট ভিডিও বলো, ইজিলি দেখলে বুঝতে পারি ওই দিন ওই শর্ট ভিডিওটা বানিয়েছে বা ওই দিনকার ওই শাড়ি পরা ছবিটা প্রোফাইল পিকচারে দিয়েছে। কিন্তু এই যে প্রোফাইল পিকচারটা, এটা যত সম্ভব মে মাসে হয়তো মানে চেঞ্জ করেছে, অন্য প্রোফাইল পিকচার একটা ছিল শাড়ি পরা, তারপর এই শাড়ি পরা ছবিটা দিয়েছে। যা আগে চুড়িদার পরা বা শাড়ি পরা মনে পড়ছে না, এই শাড়ি পরাটা দিয়েছে। এটা তো অবশ্যই আমার মনের মধ্যেও প্রশ্ন যে টিনু শাড়িটা পরে কোথায় গিয়েছিল, যে যাওয়ার অংশ ভিডিওর মধ্যে শেয়ার করতে পারলো না, অথচ এফবিতে সেই প্রোফাইল পিকচারটা দেওয়া হয়ে গেল। দেখো, অনেক কিছুই তো আমরা দেখতে পাচ্ছি, অনেক কিছুই আমরা জানতে পারছি, তো সেরকমই আবার নতুন কিছু নিশ্চয়ই জীবনে হচ্ছে, যেটা এই মুহূর্তে আমাদের সামনে কারোর কাছে চোখে পড়েনি। কিন্তু কি জানো তো, মানে যতই চেষ্টা করা হোক না কেন, শাক দিয়ে তো মাছ ঢাকা যায় না। তাই কোন দিন না কোন দিন কিন্তু ওটাও আমাদের সামনে চলে আসবে। কিন্তু ওইটা সম্পর্কে সত্যি কথা বলতে সেরকম কোনো তো ইনফরমেশান নেই, কোথায় গিয়েছিল, কি করেছিল, কিন্তু কোথাও তো গিয়েছিল, নচেত এই প্রচণ্ড গরমের মধ্যে, কারণ বেশি দিন আগেকার নয়, 3 সপ্তাহ আগেকার ওই প্রোফাইল পিকচারটা কিন্তু চেঞ্জ করেছে, তারপরে গরমই আছে, তার মধ্যে শাড়ি পরে কোথায় যেতে পারে? মানে বুঝতেই পারছো, উড়ো পাখি, উড়ো মন, উড়ো জগতে যেতেই পারে, সেটা দুদিন পর আমরা প্রত্যেকেই জানতে পেরে যাব। তো যাই হোক, এটা ছিল ভিডিও। এবং যে মেন কথাটা বলবো, দেখো, সংসার ভাঙুক কখনোই চাই না, আবারও মৌসুম্বি সংসারে ফিরে আসুক। তবে আমি বলবো, মেয়ের সংসারটা তো জীবনে জোড়া লাগাতে পারবে না অমাবস্যা, এবং নিজের স্বামীকেও হয়তো কোনোদিনও কাছে আনতে পারবে না, কিন্তু ছেলে এবং বৌমাকে একটু ওদের মতো করে আলাদা থাকতে দেওয়া হোক। প্রত্যেকটা কথায় কথায় এইভাবে বৌমাকে পিঞ্চ না মারা, তার খাওয়া নিয়ে না বলা, বা তাদেরকে একটুখানি সময় দেওয়া, যা তুই আজকে টোটো করে বউকে নিয়ে একটু ঘুরে আয়। কারণ কি, আজকে টিনু অবশ্যই বাপের বাড়িতে আছে তাই, নচেত টিনু যদি তার শ্বশুর বাড়িতে থাকতো, টিনুর মা বা টিনুর বাবার, তার ছেলে এবং ছেলের বৌমা, সন্তান, তাদের নিয়েই কিন্তু পুরো ভবিষ্যৎটা কাটতো, তাই তো? তো সেক্ষেত্রে টিনু আজকে এরকম কর্মকাণ্ড ঘটিয়েছে তাই, কিন্তু ছেলের বউকে একসাথে থাকতে দেখলে আমার মনে হয় প্রত্যেকটা বাবা মায়ের খুশি হওয়া উচিত যে ওদের সংসারটা ভালো আছে, ওদের সংসারে কোনো অশান্তি ঝগড়া নেই। যেহেতু মেয়ের সংসারটা পুরোপুরি ভেঙে গিয়েছে, কিন্তু এক্ষেত্রে আমরা কি দেখলাম, মেয়ে সংসার করতে পারলো না বলে মানে ছেলের সংসারটাকেও কিন্তু মা এবং মেয়ে মিলে কিভাবে ভাঙছে। তবে এটা তো মানতেই হবে, যেই মৌসুম্বি আগে শাশুড়িকে, ননদকে মন থেকে ভালোবাসতো, তাদের জন্য মন থেকে সমস্ত কিছু করতো, এই মৌসুম্বি কি কখনো আর মন থেকে
এদের মানে দুজনকে মেনে নিতে পারবে? দেখো, যেই চুলবুল বৌদি কথাগুলো লাগিয়েছে, যদি আমি তার কথাটাকে মিথ্যে ভেবে নাই মৌসুমী, কিন্তু এই যে অমাবস্যা ভিডিওর মধ্যে বলেছে যে বয়স তো আমার আর বাড়ছে না, বয়স আমার কমছে। তারপর কি বলেছে, যতক্ষণ দিতে পারবো ততক্ষণই ভালো, না দিতে পারলেই খারাপ। সবাই আমাদের সাথে স্বার্থের জন্য মেশে। আবার কি বলেছে, যে মেশে সেই জানে সে কতটা ভালো, যে মেশে সেই জানে সে কতটা ভালো, যারা আশেপাশে থাকে, যারা বাড়িতে থাকে, তারা জানে কতটা ভালো আর কতটা খারাপ। এই যে কথাগুলো মৌসুমী তো খুব ভালোভাবে বুঝতে পেরেছে। বা আজকে যে টিনুর টাইটেল সেটা দেখেও তো সে বুঝতে পারছে যে তাকেই পিঞ্চ মারাটা হচ্ছে, তাই তো? তাহলে যেই বৌদি দুদিন পর বাড়িতে আসবে, তার মনের মধ্যে কি এই মানুষগুলো যারা কিনা আজকের ডেটে দাঁড়িয়েও পিঞ্চ মারা কথাবার্তা বলছে, তাদের কি সেই আগের মতো আর গুরুত্ব, ভালোবাসা বা সেই বিশ্বাসটা রাখতে পারবে? আমার তো মনে হয় না। তবে কি জানো, যেই কৃষ্ণনগরের টাইটেল থাম্বনেলটা দিয়েছে এই অমাবস্যা, আমার মনে হয় না এত সহজে মৌসুমী আসবে। হ্যাঁ, মৌসুমী হয়তো এরকম শর্ত দিতে পারে যে আমি ওই বাড়িতে থাকবো, কিন্তু সেইভাবে গুরুত্ব বা সেইভাবে কারোর ভিডিওতে বা সেইভাবে কারোর সাথে কিন্তু কথাবার্তা আমি বলবো না, আমি আমার মতো করে সংসার করব। আমার যতদূর মনে হচ্ছে সংসার ভাঙুক আমি কখনোই চাই না, ফিরে আসুক। তবে আমার এটা বক্তব্য যে ছেলেটাকে এবং মেয়েটাকে যেন আলাদা একটা সময় দেওয়া হয়। আর এই যে এফবিতে একটা ধামাকাদার জিনিস যেটা দেখলাম, তোমার প্রোফাইল পিকচার, এটা আমারও প্রশ্ন যে এই শাড়ি পরে ও কোথায় গিয়েছিল? মানে মনে আছে সেই ভ্যালেন্টাইন্স ডেতে একটা রেস্টুরেন্টের মধ্যে, হ্যাঁ, সেই সেনকোর মধ্যে আংটি দেওয়া, মানুষকে বোকা বানাতে চেয়েছিল, সেই একটা ছবির প্রোফাইল পিকচার কিন্তু ওর কিছুদিন ওয়াইটিতে ছিল। মানে এটাও কি সেরকমই কিছু, মানে তারই প্রোফাইল পিকচার এফবিতে ঘুরছে? যাকে দেখো, জানি না এটা আমি, কারণ এর কোনো ভিডিও আমি দেখিনি এই শাড়ি পরা। তোমাদের যদি এই বিষয়ে কোনো মন্তব্য থাকে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। তো যাই হোক, চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি মিলমিশ হয়ে যায় তো খুব ভালো, নচেত হয়তো বোনেরও যেমন কেস চলছে, দাদারও হয়তো কেস চলতে পারে ভবিষ্যতে, তাই না? তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আইডিতে যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, টাটা।